নমস্কার, আমি সোমনাথ। দ্য প্রেসমেন্ট টুডের এই বিশেষ এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ বিজেপির বর্তমান রণকৌশল নিয়ে। কারণ পশ্চিমবঙ্গ বিজেপিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রমিক ভট্টাচার্য কিন্তু নিজের মতন করে গুটি সাজাতে শুরু করে দিয়েছেন। আর সেই গুটির কিন্তু প্রথম চালেই হলো সংখ্যালঘু ভোট। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভোট ব্যাংক পলিটিক্স, তাতে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট একটা বড় ফ্যাক্টর। সিএ, এনআরসি থেকে একাধিক ইস্যুতে এই সংখ্যালঘু ভোট ব্যাংককে তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে আনতে সক্ষম হয়েছে। আর অপরদিকে বিজেপির মরিয়া প্রয়াস হিন্দু ভোট ব্যাংককে এক ছাতায় তলায় আনা। দিলীপ ঘোষের গোড়া আরএসএসের হিন্দুত্ববাদ থেকে শুভেন্দু অধিকারীর হিন্দু হিন্দু ভাই ভাই, এই ফর্মুলাকে পেরিয়ে এই মুহূর্তে কিন্তু শ্রমিক ভট্টাচার্য অন্য বার্তা দিচ্ছেন। দায়িত্ব গ্রহণের সভামঞ্চ থেকেই শ্রমিকবাবু এটা স্পষ্ট করেছেন যে মুসলিম সম্প্রদায়ের তরুণ যুবকদের হাত থেকে তালোয়ার সরিয়ে তাদের হাতে বই কলম গুঁজে দেওয়াই তার প্রাথমিক লক্ষ্য। আর এই যে রাজনৈতিক ঘোষণা, এটা কিন্তু সাধারণ একটি ঘোষণা নয়, এর মধ্যে রয়েছে বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনা বা কৌশল। আর এতেই অনেকে বর্তমানে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য জুটিকে অনেকটা অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর জুটির সাথে তুলনা করছেন। একদিকে যেমন বাজপেয়ীজি সফট হিন্দুত্ব, অন্যদিকে আডবাণীজি ছিল কট্টর হিন্দুত্ব। এই দুজনের যুগলবন্দি কিন্তু তিলে তিলে ভারতবর্ষের রাজনীতিতে নিজের জমি শক্ত করে বিজেপি। আর তার পরিণাম নরেন্দ্র মোদীর 1, 2, 3 সরকার। আর সেই ফর্মুলায় কি কোথাও গিয়ে নতুন করে অঙ্ক সাজাচ্ছে বঙ্গ বিজেপি? কারণ এই মুহূর্তে সরকার গঠন করতে গেলে, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে গেলে সব থেকে জরুরি 5% ভোট। আর সেই কথাটা কিন্তু শুধু শ্রমিকবাবু নয়, এর আগে শুভেন্দু অধিকারী এমনকি অমিত শাহর মুখেও উঠে এসছে। তাহলে কি এখানে সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে 5% ভোট? আর সেই 5% ভোট ব্যাংক কি সংখ্যালঘু সম্প্রদায়কে থেকে আনতে চাইছেন? কারণ শ্রমিক ভট্টাচার্য কিন্তু জনমানসের জননেতা না হলেও শহুরে শিক্ষিত পরিণত মনস্ক রাজনীতিবিদ। তার জন্য তিনি কিন্তু লিবারাল মুসলিম সম্প্রদায় যারা আছেন, শহুরে ভোটার, উচ্চশিক্ষিত, সেই ভোট ব্যাংককে টার্গেট করছেন। আর ওই ভোট ব্যাংক যদি আসে শিক্ষিত সম্প্রদায়ের সংখ্যালঘুরা যদি কোনোভাবে বিজেপির উপর ভরসা করে, তাহলে কি বদলে যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চালচিত্র? এটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নেরই উত্তর আমরা বারবার খুঁজব এবং আমাদের প্রয়াস জারি থাকবে। তাই পরবর্তী এপিসোডগুলি দেখতে সঙ্গে থাকুন দ্য প্রেসমেন্ট টুডে বাংলার। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন ফেসবুক পেজ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।